কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন প্রতিমা তৈরির শিল্পীরা। রাত দিন সমানভাবে প্রতিমা তৈরি করতে দেখা যাচ্ছে খুলনার তেরখাদা উপজেলা সদর সহ গ্রামীণ জনপদের দুর্গাপূজা মণ্ডপ ও মন্দিরগুলোতে। খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এবছর তেরখাদা উপজেলার 6টি ইউনিয়নে 83টি দুর্গাপূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার দিন যতই ঘনিয়ে আসছে, প্রতিমা তৈরির শিল্পীদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরি করতে কাদামাটি, বাঁশ, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির শিল্পীরা। আবার কোনো কোনো প্রতিমায় মাটি কাদা লাগানোর পর শিল্পীরা প্রতিমার গায়ে রং তুলি দিয়ে রং লাগাচ্ছেন। কারিগররা জানান, একটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ করতে প্রায় 14 থেকে 15 দিন সময় লেগে যায়। প্রতিটি প্রতিমা তৈরির কাজের মজুরি হিসেবে 35,000 টাকার মতো পেয়ে থাকি। তবে পূজার শুরুর আগেই আমি প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ করব, যদি ভগবান আমার শরীর স্বাস্থ্য ভালো রাখে। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, প্রতিমা তৈরির কাজ ইতিমধ্যে বেশিরভাগ মণ্ডপে সম্পূর্ণ হয়েছে, এখন শুধু রং করার অপেক্ষার পালা। পূজা শুরু হলেই ওই দিন থেকেই মণ্ডপের পর্দা উঠবে। থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক তদন্ত জিএম এমদাদুল হক বলেন, তেরখাদার 6টি ইউনিয়নে 83টি পূজা মণ্ডপে পূজার আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজনেরা। পূজা চলাকালীন সময়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। 2024 সালে তেরখাদা থানা এলাকায় সর্বমোট 82টা পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সংক্রান্তে তেরখাদা থানা পুলিশের তরফ থেকে আপনার প্রত্যেকটা পূজা মণ্ডপের সভাপতি এবং সেক্রেটারির সহিত থানায় ডাকা মানতে তাদের সহিত মত বিনিময় সভা করা হয়েছে। কেন্দ্রগুলির যে সমস্ত পূজা মণ্ডপগুলোতে পূজা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমি তেরখাদা রাজবংশী পাড়ার পূজা কমিটির পক্ষ থেকে বলতেছি যে আমাদের বিগত বছরে আমরা যেমন পূজা করতে যাইয়ে আনন্দ উৎসব পালন করতে পেরেছি, এবার আমি আশা করি বিগত বছরের ন্যায় এবারও যেন আমরা তদরূপ আনন্দ উৎসব করতে পারি। সরকার মহোদয়ের কাছে আমাদের দাবি, তিনি যেন আমাদের দিকে দৃষ্টি রাখেন। আমরা গত বছর যেভাবে প্রতি বছর আমরা এই দুর্গাপূজা করে থাকি, এই গত বছর যেভাবে করেছি আমরা যেন এবারও সেভাবে পুজোটা উদযাপন করতে পারি। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, যেন গত বছর যেভাবে আমরা আনন্দের সাথে পুজো করেছি এবারে যেন সেভাবে আনন্দের সাথে পূজা করতে পারি, যেন এই কোনো সমস্যা না হয় সেজন্য সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, যেন শেষ পর্যন্ত আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারি।